দাও আমারি প্রভু রাই মিলাই তাই নাকি? যোগু মায়া পূর্ণ মাসি মরে রই মিলায়ে যোগমায়া পূর্ণ মাসি দাও আমারে রাই মিলাই যোগু মায়া পূর্ণ মাসি দাও আমারে রাই মিলাই যোগমায়া পূর্ণ মাসি নূতন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব দাও আমারি রাই মিলাই দাও মরে রাই মিলাই যোগমায়া পূর্ণ মাসি প্রভু দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণ মাসি। শোনো যোগমায়া, বলেন প্রভু। আমি জানি আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সেই যাবটে চটিলা কুটিলার মন্দিরে সর্বদা নয়ন জলে ভাসছে। তোমাকে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে এনে দিতেই হবে। ঠিক আছে প্রভু, আপনার কথা মতো ওই যাবটে জটিলা কুটিলার মন্দির থেকে প্রেমময়ী রাধারানীকে বের করে এনে দেব। না 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 না, এত সহজ কাজ নয়। সহজ কাজ নয় প্রভু। তোমাকে কিন্তু এ বেশ ধারণ করে গেলে চলবে না। এ বেশ ধারণ করলে চলবে না? না গো না। তাহলে কেমন বেশ ধারণ করতে হবে প্রভু? তোমাকে 80 বছরের বিদ্যা বেশ ধারণ করে হাতে একটা যষ্টি নিয়ে অর্থাৎ লাঠি নিয়ে বড়াই নামনে যেতে হবে সেই যাবার বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে। তাহলে জটিলা কুটিলা তোমায় চিনতেই পারবে না। ঠিক আছে প্রভু, আপনার কথা মতো ওই যাবটে জটিলা কুটিলার মন্দিরে যাব, আর ছলে বলে কলে কৌশলে প্রেমময়ী রাধারানীকে এনে দেব। সাধু সাধু সাধু। কিন্তু প্রভু, কিন্তু আপনাকে তো এই বেশি থাকলে চলবে না। সে কি? আমি তাহলে কোথায় থাকবো, কেমন ভাবে থাকবো? বেশ বেশ, তুমি আমায় পথ বলে দাও। তাই বেশ, আমি পদ বলে দিচ্ছি। তাই বলে দাও। হই না যমুনা নদীর কূলে বেশ বেশ, নতুন নাবিকি হয়ে আমি বসে থেকু একটি তরি নই। ঠিক বলেছো, তাহলে রাধারানী আমায় চিনতেই পারবে না। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকু একটি তরি নই। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকু একটি তরি নই। আমি যাবো যাবো নে রাধারানীতে, আমি যাবো যাবো নে রাধারানীতে, মিলাইব আমার সনে, মিলাইব আমার সনে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকু একটি তরি নই। ও গো বসে থেকু একটি তরি নই, বসে থেকু একটি তরি নই, বসে থেকু একটি তরি নই, বসে থেকু একটি তরি নই।
শ্রীগুরুনিতাই গৌরা প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু সাধু সাধু। শোনো যোগ মায়া, বলিনি প্রভু। যদি তুমি আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে পারো, আচ্ছা, আমি তোমায় কথা দিলাম আজ যেভাবে যমুনার মনের বাসনা আমি পূরণ করব, তেমনি ভাবে তুমিও আমার যুগল মূরত রূপ দর্শন লাভ করবে। আমাদের সে কৃপা হবে প্রভু? নিশ্চয়ই হবে। আমি তোমায় পূর্ণ আশীষ করছি। এখন তাহলে আমি আসি, আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই যমুনা বক্ষ মাঝে নূতন রূপে। ঠিক আছে প্রভু, তাহলে আপনি এখন আসুন। সাধু সাধু সাধু। কি গো মাইরা, প্রভু আমায় কোথায় যেতে বললেন? কোথায় যেতে বললেন? যাবর মন্দিরে তো? যাবর মন্দিরে যেতে বললেন তো? আমি কি একা যাব? আপনার সবাই মিলে একটু উঠে পড়ুন সবাই মিলে। ও রাধে ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে। সবাই মিলে একসঙ্গে দাস বাড়ান। যার বাসিতে যমুনা চলে উজানে বহে যায়, যার বাসিতে যমুনা চলে উজানে বহে যায়, রাধা রাধা থাকা পড়তা। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে। তোমার হাসি পায়রা ফেরে হয়, কালার বাসি তোমার হাসি পায়রা ফেরে হয়, আর তোমার উতলা হয়ে গেলে যমুনায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী না। হরে হরে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, হ্যাঁ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, तुमको महिमा सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी है। दृष्टि में साया करो, दृष्टि में साया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो।
राधा रानी है महारानी तुमको महिमा सब जग जाने। राधा रानी है महारानी तुमको महिमा सब जग जाने। कृपा दृष्टि में साया करो राधे राधे जपा करो। कृपा दृष्टि में साया करो राधे राधे जपा करो। राधे 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 बोल राधे 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 बोल। धीरा 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 अजी राधे 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 बोल राधे 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 बोल। ओए आज बुझे ना 23 सेकंड में जाओ 23 सेकंड में जाओ। थोड़ी दिए दी ना এটা হয়ে যাবে। বোঝাই কেমনে তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার মন ময়না আজও বোঝে না আজ মন ময়না আজও বোঝে না বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া আসে না গো আজও আমার রাতে। তুমি ছাড়া মন মানে না আমার কোনো কাজে। তুমি ছাড়াই আসি না গো আজ আমারি প্রাণে। তুমি ছাড়া মনে বলে না কোনো আমার কাছে। দিও সখা দিও না ব্যথা আজ দিও সখা দিও না ব্যথা বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। 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 ও নাবিকমণি সবাই বসে পড়ুন আর আচ্ছা ঠিক আছে নয় আনা হবে না। আচ্ছা বেশ 10 আনা 10টি ইন্দ্রের মানা রয়েছে। তাই আমি কি বলি জানো? 5টি জ্ঞানেন্দ্রিয় তো শোনাই যাচ্ছে না। এটা একটু বাড়ান না দাদা ভাই, দাদা এটা একটু দিয়ে দাও তো। এটা একটু বাড়ান। হো 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 হো। হ্যালো হ্যালো 11 আনা আচ্ছা আচ্ছা দেব কোড়ি বসে বসে সবাই পার করো গো তাড়াতাড়ি। 11 আনা দেব কোড়ি পার করো তাড়াতাড়ি। 11 আনা দেব কোড়ি পার করো তাড়াতাড়ি।
এগারো আনা দেব কলি, এগারো আনা দেব কলি, নবী পার করে দাও বলি তাড়াতাড়ি, বলি পার করে দাও বলি তাড়াতাড়ি, নবী পার করে দাও বলি তাড়াতাড়ি। 11 আনাবো। 10টি ইন্দ্রিয়, আর ইন্দ্রিয় রাজা হচ্ছে মন, এতেও হবে না। সেই জন্য তুমি 11 আনাতে পার করে নাগো না। তাই আমি কি বলি জানো? কি? ওগো হাওড়া থেকে সাঁতরাগাছে হাফ টিকিটে পৌঁছে গেছি। ও মাসি তোমার বয়স বয়স কত গো? এ নাবিক শুধু বলে করি দাও করি দাও করি দাও, কত হাতি গেল তল, মশা বলে কত জল। আরে টিকিট বাবু ধরলো যখন তখন বুঝে গেছি হা। এই যে 12 আনা দেব করি, ও না পার করো তাড়াতাড়ি, 12 আনা দেব করি, ও না দেখি পার করো তাড়াতাড়ি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি, হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি, টিকিট বাবু করলো ফাইল তখন বুঝে গেছি হ্যাঁ, 12 আনা দেব পার করো তাড়াতাড়ি, 12 আনা দেব করি না পার করো তাড়াতাড়ি। ওরে হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি, হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি, টিকিট বাবু ধরলো যখন তখন বুঝে গেছি আনা দেব করি, ও না বিকে পাঠ করো তাড়াতাড়ি, 12 আনা দেব করি, ও না বিকে পাঠ করো তাড়াতাড়ি, 12 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। 12 আনা গো 12 আনায় দ্বাদশ মাসে সূর্যের মানা রয়েছে, সত্যি? এতেও হবে না। তাই নাকি? রাধে বলো তোমার মাসি। কাছে কিছু আছে তুমি দিয়ে দাও। হ্যাঁ গো মাসি, আমার কাছেও রয়েছে। বেশ, তাই আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে দিয়ে দাও। তাই দিয়ে দিচ্ছি গো, তাই দিয়ে দিচ্ছি। ওগো 1 2 3 পেয়েছি গো, পেয়েছি। 4 5 6 7 8 9 10 11 আচ্ছা, সেটাও পেয়েছি। ও হে 12 13 দাও। হাই 13 আনা তোমায় 13 আনা দিলাম করি, ও না হাবি পার করে গো তাড়াতাড়ি, তোমায় 13 আনা দিলাম করি, ও না হাবি পার করে গো তাড়াতাড়ি। রয়ানা দিলাম করি, ও না হাবি পার করে গো তাড়াতাড়ি, তোমায় রয়ানা দিলাম করি, ও না হাবি পার করে গো পার করে গো পার করে গো তাড়াতাড়ি। শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে, ও হরি নাবিক বল, মুনি, হরি বল। 13 আনা গো 13। 10টি ইন্দ্রিয়, লজ্জা ঘৃণা ভয়, এগুলো না সংযত করতে পারলে কৃষ্ণচরণ তোমরা কোনোদিনও পাবে না। 13 আনাতে হবে না। 13 আনাতে হবো না? না গো না। 14 আনা দেব? 14টি ভুবনের মানা রয়েছে, এতেও হবে না। ও রাধে বলো। 14 আনা দিলাম, তাও তো শুনলো না। 14 আনাতে হবে না? না না গো। গো না। তাই কি বলি জানো? ও নাবি গো নাবি, বলো বলো। আমি হাত ধরিয়া গো ওগো 15 আনা দেব করি, পারি করে দাও গো নাবি গো, নাবি গো নাবিকে হাত ধরিয়া গো 15 আনা দেব করি, পারি করে দাও গো নাবি গো। আজ মথুরা বাজারে যাব, বেলা বয়ে যাই, দধি দুগ্ধ ঘিত ঘোলে নষ্ট হইয়া যায়, নাবি গো নাবি গো নাবিকে পায়ে ধরে গো 15 আনা দেব করি, পারি করে দাও গো নাবি গো। দাদাভাইকে বলছি এবার থেকে আমি, ও দাদা ভাই একটু চুপচাপ, একটু চুপ করে বসুন, আমি কয়েকটা কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। এসো, কেউ এদিকে কথা বলবেন না, একটু মন দিয়ে শুনুন। দেখুন, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এই মেয়েগুলো একটু আগে
আমার মাথায় ঘোল ডাল ছিল না, আমাকে মারছিল না। দেখেছেন অবস্থা দেখুন, যত রাগ যত অভিমান কৃষ্ণচরণেই সব শেষ। ওঠো ওঠো, তোমরা ওঠো। বলো আগে আমাদের পার করিয়ে দেবে। আচ্ছা ওঠো, আমি বলছি ওঠো। এই আমরা দাঁড়ালাম। ওঠো। আমি সবাইকে অনুরোধ করে বলছি, বলুন। এই যে পসরা কীর্তন, ছেলেটা একটু নিয়ে যাও। এটা কিন্তু নতুন নয়, এর আগে আমরা অনেক দেখেছি। শুধু নাচ গান হয়, হই হুল্লোড় হলো, সবাই নাচলাম, বাড়ি ফিরে চলে গেলাম। আচ্ছা মা, আচ্ছা বাবু, সত্যিই কি এর জন্য এই পসরা কীর্তন? যদি নাচ গান হওয়ারই ছিল তাহলে কীর্তন গান বলা হলো কেন? দেখুন মা, দেখুন বাবু, এই যে বাবু এত টাকা খরচ করে ভক্তদের প্রসাদ সেবা করিয়েছে, এখানে কীর্তন গানের আসর বসিয়েছে, নাচ গান তো হবেই, তার মধ্যে জানা প্রয়োজন এই পসরা কীর্তন হলো কেন? কি এমন রয়েছে পসরা কীর্তনে? এত ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, কি পেলাম এখান থেকে? মানুষের কি সময়ের দাম নেই? এই যে আপনারা এত সময় ব্যয় করে এখানে বসে রয়েছেন, বাবু এত টাকা খরচ করে এখানে কীর্তন গানে আসর করিয়েছে। দাদা ভাই অনুরোধ করছি, একটু চুপ করুন, একটু চুপ করুন, কথাগুলো একটু মন দিয়ে শুনুন। এই যে দাদা ভাই এত টাকা খরচ করে এখানে অনুষ্ঠান করছে, কীর্তন গান করছে, কি লাভ হলো, কি পেলাম? দেখুন মা, দেখুন বাবু, কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আমি যখন যমুনার ঘাটে আসি, গোপিনীরা আমাকে চিনতে না পেরে অনেক কুকথা বলেছে, এমনকি আমার মাথায় ঘোল ঢালতেও দ্বিধাবোধ করে না। অথচ দেখুন এখন পার হতে না পেরে আমার হাতে পায়ে পড়ছে পার হওয়ার জন্য। যেরূপভাবে দেখবেন আমাদের এই সমাজে আমাদের মতো যুবক ছেলে মেয়েদের মন্দিরে প্রণাম করতে বলবেন, বাবা মায়ের চরণে প্রণাম করতে বলবেন, তাদের যেন হাতে নোংরা লেগে যায়, মাথায় নোংরা লেগে যায়, কেউ প্রণাম করতে চায় না। অথচ ওই ছেলেগুলোই যখন বিপদে পড়ে ওই মন্দিরে গিয়ে মাথা কুড়ে কুড়ে মরে। তাই বলছি, শোনো যুবক ভাই, যুবক বোন আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তোমরা মন দিয়ে শোনো। ডাকতি যখন হবে, এসো না গো ভাই আমার, এসো না গো বোন আমার, আমরা প্রথম থেকে কৃষ্ণচরণে এ দেহ মন প্রাণ সব কিছু অর্পণ করি। কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই গো, কোনো গতি নাই, কোনো গতি নাই। তোমরা হয়তো বলবে আচ্ছা মোহন ভাই, এটা শিক্ষিত যুগ, বিজ্ঞানের যুগ, এই যুগে দাঁড়িয়ে তুমি ভগবানকে বিশ্বাস করতে বলছো? এই যুগে দাঁড়িয়ে তুমি কৃষ্ণকে বিশ্বাস করতে বলছো? পারবে তোমার কৃষ্ণকে দেখাতে? কারণ আমরা শিক্ষিত ছেলে মেয়ে, প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। যেদিন তুমি প্রমাণ সমেত দেখাতে পারবে তোমার ভগবান রয়েছে, সেদিন আমরা বিশ্বাস করব। যেদিন তুমি প্রমাণ করে দেখাতে পারবে তোমার কৃষ্ণ রয়েছে, সেদিন আমরা বিশ্বাস করব। শোনো যুবক ভাই, যুবক বোন আমার, দাদা ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি কি কথা বলবো না বন্ধ করে দেবো? নাচ গান হবে? তাহলে একটু দয়া করে একটু চুপ করুন। শোনো যুবক ভাই, যুবক বোন আমার, কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। ভগবানকে দেখতে হলে শুদ্ধ নয়নের প্রয়োজন, শুদ্ধ মনের প্রয়োজন। তার আগে যারা তোমাদের কাছে তোমাদের জীবিত ভগবান, তোমাদের মা বাবা, তাদের সেবা করছো তো? এক মুঠো অন্যের জন্য ওই মাকে তোমার ধরে হাত পেতে বসে থাকতে হয় না তো? একটা বস্ত্রের জন্য ওই বাবাকে তোমার ধরে হাত পেতে বসে থাকতে হয় না তো? ওগো যুবক ভাই, যুবক বোন আমার, লক্ষ লক্ষ টাকা নৈবেদ্য যদি ভগবানের মন্দিরে নিয়ে যাও, বাড়িতে যদি মায়ের চোখে বাবার চোখে একটি ফোঁটা নয়নের জল ঝরে, ওই নৈবেদ্য কোনোদিনও ভগবান গ্রহণ করবে না, কোনোদিনও তুমি কৃপা পাবে না, কোনোদিনও কৃপা পাবে না। তাই বলছি মা গো, বাবু গো, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমরা বিভিন্ন জেলায় জেলায় কীর্তন গান করি। একটা দৃশ্য দেখতে পাই, কি জানেন? বাবা কাঁদছে, মা কাঁদছে। আমি এখানে কীর্তন গান বন্ধ করে দিচ্ছি, আর কথা বলবো না। না বন্ধ। দেখুন, এটা কীর্তন গান, এসব কথা বললে হবে না। আমি বন্ধ করে দিচ্ছি, নাচ গান হবে। আপনারা নাচ গান পছন্দ করেন, এ কথা পছন্দ করেন না। আমি বন্ধ করে দিচ্ছি, চলুন, মিলন হয়ে যাচ্ছে। আমি আর কথা বলছি না, আমি অনুরোধ করছি, আমি আর বলবো না। জয় নিতাই, জয় নিতাই। না হবে না, বন্ধ করুন। কারণ আপনারা শাস্ত্র কথা শুনবেন না, ভালো কথা শুনবেন না।
এটা কীর্তন গান, বারবার ধরে বলছে আপনারা চুপ করুন, চুপ করছে না। নাচ গান তো হবে, আমি কথা দিলাম, কথাগুলো একটু শুনতে ইচ্ছা করে না? এই পশরা কিন্তু কেন করলো, কিসের জন্য, কি এমন রয়েছে? দেখুন মা, দেখুন বাবু, 10টি ইন্দ্রিয় 6টি রিপু সংযত না করতে পারলে আপনি যত কোটি টাকা থাকুক, যতই আপনার মন থাকুক, যতই আপনি মঠে যান, মন্দিরে যান, যতই তুলক সেবা করুন, যতই কণ্ঠে মালা ধারণ করুন, 10টি ইন্দ্রিয় 6টি রিপু সংযত না করতে পারলে আপনি কৃষ্ণ কৃপা কোনোদিনও পাবেন না, কোনোদিনও পাবেন না, কোনোদিনও পাবেন না। তাই বলছে একটু কথাগুলো মন দিয়ে শুনুন। ওগো যুবক ভাই, যুবক বোন আমার, আপনারাও কথাগুলো মন দিয়ে শুনুন। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আমরা বিভিন্ন জেলায় জেলায় কীর্তন গান করি। একটা দৃশ্য দেখতে পাই, কি জানেন? বাবা কাঁদছে, মা কাঁদছে। বিষয়টা কি? এক মুঠো অন্ন সন্তান দিতে পারছে না। যে মা না খেয়ে না পড়ে ওই সন্তানকে এত বড় করলো, সেই মা এক মুঠো অন্নের জন্য ওই সন্তানের দুয়ারে হাত পেতে বসে থাকবে। যে বাবা একটা গামছা পরে অনাহারে থেকে আমাদের মতো কুসন্তানকে মানুষ করলো, সেই বাবা আমাদের দুয়ারে একটা বস্ত্রের জন্য হাত পেতে বসে থাকবে। এর চেয়ে লজ্জা কিছু রয়েছে গো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওগো যুবক ভাই, যুবক বোন আমার, কেন তোমরা ভুল করছো? কেন ভুল করছো? টাকার অহংকারে তীর্থে তীর্থে ভগবান খুঁজতে যেও না গো। ভগবান রয়েছে আমাদের বাড়িতে, আমাদের বাবা মা হয়ে তাদের সেবা করো, ভগবান কৃপা করবেই করবে, করবেই করবে। তোমরা কেন ভুল করছো? পাপ করলে বাপকে ছাড়ে না। যেভাবে তুমি কাঁদাচ্ছ তোমার বাবা মাকে, তোমার পিছনে তোমার সন্তান দাঁড়িয়ে রয়েছে। সুদে আসলে তোমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। পালাবার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। পেতে তোমাকে হবেই হবে। ভগবানের মার, দুনিয়ার পার। তাই আমি অনুরোধ করে বলছি, ওগো যুবক ভাই, যুবক বোন আমার, বাবা মাকে কাঁদিয়ে মন্দিরে তোমরা ভগবান খুঁজতে চেও না গো। মন্দিরে ভগবান নেই, ভগবান রয়েছে আমাদের বাড়িতে, আমাদের বাবা মা হয়ে তাদের সেবা করো, ভগবান কৃপা করবেই করবে, করবেই করবে, করবেই করবে। ওগো জননী আমার, ওগো মা গো, বাবা গো, আমার মনের বাসনা, আমি কৃষ্ণের ভূমিকা থেকে বেরিয়ে বলছি, আমি বাবা মায়ের চরণতরে রয়েছি, বড় সুখী রয়েছি গো, বড় শান্তিতে রয়েছি। মায়ের কোলের চেয়ে, বাবার কোলের চেয়ে পৃথিবীতে শান্তি তোমরা কোথাও গিয়ে পাবে না গো, কোথাও গিয়ে পাবে না, কোথাও গিয়ে পাবে না। তাই আমি কৃষ্ণের ভূমিকা থেকে বেরিয়ে বলছি, পরজনম বলে যদি কিছু থাকে, মাগো তোমাদের গর্ভে এই অধম সন্তানকে জন্ম দিয়ে গো। আমি যে তোমাদের সন্তান হয়ে তোমাদের সেবা করতে চাই গো, সেবা করে জীবন ধন্য করতে চাই, ধন্য করতে চাই, ধন্য করতে চাই। ওগো জননী জন্মভূমিশ্চ সরিগাদপি গরিয়সী, তোমারি গর্ভে জন্ময় মা, তুমি তোমা মহিয়সী। ওগো জননী জন্মভূমিশ্চ সরিগাদপি গরিয়সী, তোমারি গর্ভে জন্ময় মা, তুমি তোমা মহিয়সী। ওগো জননী জন্মভূমিশ্চ, পিতা সরিগ পিতা ধরিব, পিতা কি পরমনিত, পিতরি পৃথিবী কন্যে, হিয়ন্তে সরিব দেবতা। পিতা সরিব পিতা ধরিব, পিতা কি পরমনিত, পিতরি প্রীতিমা কন্যে, হিয়ন্তে
জননী জন্ম ভূমিষ্ঠ সরি গাতি গরিয়সি তোমারি গরিবে জনময় আমার তুমি তোমার মহিষী ওগো জননী জন্ম ভূমিষ্ঠ আমার পিতাজি সাক্ষাৎ ভগবান মাতাজি ভগবতী আমার পিতাজি সাক্ষাৎ ভগবান মাতাজি ভগবতী আমার আকাশী তোমরা দুজন আমার আকাশী তোমরা দুজন জানিও গরো বিশ্বসী ওগো জননী জন্ম ভূমিষ্ঠ সারি গাতি গরিয়সী তোমারি গরিবে জনময় আমার তুমি তোমার মহিষী ওগো জননী জন্ম ভূমিষ্ঠ ওগো জননী জন্ম ভূমিষ্ঠ ওগো জননী জন্ম ভূমিষ্ঠ। আসুন আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, পৃথিবীতে যতদিন থাকবো বাবা মাকে কেউ কোনোদিন ব্যথা দেব না, কেউ কোনো চোখের জল ছড়াবো না। যার যেমন সামর্থ্য সেভাবেই বাবা মায়ের সেবা করব। ওরা বেশি কিছু চায় না গো, এক মুঠো অন্ন একটা বস্ত্র দিলেই ওরা সন্তুষ্ট থাকে, সেটুকু আমরা দিতে পারবো না। আসুন আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাবা মাকে আর কোনোদিন ব্যথা দেব না, আর কোনোদিন কাঁদাবো না। সবাই মিলে প্রতিজ্ঞা করি। শ্রী গুরু নিতাই গৌরা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। অভিমানের মঞ্চে বসে থাকলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যায় না, তাই উঁচু মাথা নিচু না করলে কৃষ্ণ কৃপা মেলে না। শোনো রাজনন্দিনী রাজগৃহিণী, তোমার কাছে যদি 16 আনা থাকে, তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করতে পারো, নাহলে উঁচু মাথা নিচু করে নগরে নগরে ভিক্ষা করে 16 আনাই পরিপূর্ণ করে তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করো। তাই হবে না বিগমণি, তাই হবে। আমরা বাড়ি থেকে যা এনেছিলাম সবই তোমায় দিয়ে দিয়েছি, আমাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। তাই তুমি যখন আমাদের উপায় বলে দিলে, তোমার কথা মতো আমি এই নগরে নগরে গিয়ে ভিক্ষা করে এনে তোমায় 16 আনায় পরিপূর্ণ করে দেব। তাই যাও রাজনন্দিনী, তাই যাও। বুঝাবি হরিনা আর তো কিছু সঙ্গে যাবি না, এসেছ মন তারিফ হবে তাহার ইশারায় যেতে হবে, এসেছ মনে তারিফ হবে তার ইশারায় যেতে হবে, এসেছ মন তারিফ হবে তার ইশারায় যেতে হবে, এসেছ মনে তারা সাথে শুধু যাবি হরিনা আর তো কিছু সঙ্গে যাবি না। মৎস্য কুর্ম পশু পাখি পেহলে কত জন, 84 লক্ষ জনমে পরে পেলে মানব জনম। মোনামারি মোনামা মোনামা আজি জীবের স্বভাবে হতে হবে নিত্য কৃষ্ণ দাস, তারে ভুলে কেন করে পরমায়ার ফাঁস। জীবের স্বভাবে হতে হবে নিত্য করে মুদা,
তরি ভুলে কেন করো করো মায়ারি দয়া আজ শ্রী হরির ভোজন বিনা তারে ভজনি বিনা জীবি মুক্ত না আরি কিছু সঙ্গে যাবি না সাথী শুধু যাবি হরিনা সাথে শুধু যাবে হরিনাম আর তো কিছু হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় জয় রাধে। হরে কৃষ্ণ, একটু কেউ কথা বলবেন না দয়া করে। হরে কৃষ্ণ। যেন ঠাই পাই তব অজ চরণী ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে। জীবন লঙ্কিত করোনা বঞ্চিত জীবন লঙ্কিত করোনা